আসন্ন কোরবানি উপলক্ষে আমরা জানি চট্টগ্রামের বিভিন্ন সময় কিন্তু এলাচের দাম বেড়ে যায়। আজকে সেই এলাচের দাম কি অবস্থায় আছে তা দেখতেই কিন্তু চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু চট্টগ্রামে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং একটি যেটি উদ্বেগের বিষয় সেটি হচ্ছে এক মাস আগেও কিন্তু কেজি প্রতি এলাচ 3200 বা 3100 করে বিক্রি হলেও কিন্তু আজকে এসে সেই এলাচ বিক্রি হচ্ছে 3400 বা 3500 করে। সেক্ষেত্রে বলা যায় এক মাসের মধ্যে 300 থেকে 400 টাকা কিন্তু প্রায় কেজি প্রতি এলাচের দাম বেড়ে গেছে। তো সেক্ষেত্রে যাতে আসন্ন কোরবানি উপলক্ষে সাধারণ মানুষজন যাতে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে পণ্য সামগ্রী কিনতে পারে সেজন্যই কিন্তু আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা এর আগেও একটি দোকানে দেখেছিলাম, সেখানে তারা তাদের যে দাম সেই মূল্য তালিকা না টাঙানোর কারণে তাদেরকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। আসলে মূল্য তালিকা না টাঙিয়ে আসলে অনেক খুচরা দোকানদার আমরা দেখেছি সাধারণ ক্রেতা যারা রয়েছেন তাদের থেকে যেভাবে পারছেন সেভাবে বাড়তি দামে কিন্তু এলাচ আসলে বিক্রি করছেন। সেই কারণে মূল্য তালিকা না টাঙানোর কারণে কিন্তু আজকে প্রথমেই যে দোকানটিতে অভিযান পরিচালনা করা হয়েছে সেখানে আমরা দেখেছি সেখানে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। আমরা একটু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে আছেন, আমরা একটু কথা বলতে চাই। আসলে আজকে আপনার অভিযান পরিচালনা করছেন, মূলত কোন বিষয়টি নজর দিচ্ছেন? আসন্ন কোরবানি উপলক্ষে যে আমাদের কাছে কিছু তথ্য আসছে যে মশলাগুলির দাম বাড়িয়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে বা একটা অপচেষ্টা কোনো কোনো ব্যবসায়ীরা করছেন। তো এর প্রেক্ষিতেই আমরা অভিযানে আসছি। তো এখানে আমাদের কিছু তথ্য ছিল, তো তথ্যভিত্তিক আমরা এই প্রতিষ্ঠানটাতে আসছি। এই প্রতিষ্ঠানটাতে আল আমানত ট্রেডার্স। তো প্রতিষ্ঠানটাতে এসে দেখলাম যে প্রতিষ্ঠানটা 2-3-24 যেই এলাচটা 3200 টাকায় বিক্রি করেছে সেই এলাচটা 28/4 অর্থাৎ এক মাসেই 1 মাস বা 2 মাস 1.5 মাসে এইটা বাড়িয়ে তারা 3500 টাকায় বিক্রি করেছে। এবং তারা কিন্তু পাইকারি বিক্রেতা, তারা পাইকারি বিক্রি করেছে একজন খুচরা বিক্রেতার কাছে। তো ওখান থেকে আমাদের তথ্যটা এসছে, 1 মাসেই 1-1.5 মাসে ওরা 300 টাকা 400 টাকা করে দাম বাড়িয়ে দিয়েছে। এবং পাইকারি ক্ষেত্রে যদি 300-400 টাকা বেড়ে যায় তাহলে খুচরা দোকানে কি ক্ষেত্রে খুচরা ক্ষেত্রে তাহলে আর একটু বাড়বে। তো এটা আসলে এখানে কারচুপিটা হচ্ছে কিনা আমরা ওনার কাছে জানতে চাচ্ছি যে উনি বর্ধিত মূল্যে বিক্রি করলেন। এর আগে কিন্তু ছিল 3200 টাকা, 1-1.5 মাস আগে ওনার কাছে উনি বিক্রি করেছেন, আবার 1-1.5 মাস পরে উনি বিক্রি করেছেন 3500 টাকা। কেন হলো ওনার ক্রয় কত, ক্রয়ের ভাউচারটা আমরা জানতে চাচ্ছি। তার পরবর্তীতে ওনার থেকে আমরা যে ভাউচার পাবো সেটা কেন বাড়ানো হলো বা সেটাতে যদি কোনো প্রবলেম থাকে, উনি যার থেকে ক্রয় করেছেন সেখানে যদি প্রবলেম থাকে আমরা তখন সেদিকে মুভ করব। আমরা গত কিছুদিন ধরে দেখছি এলাচের দাম আসলে অনেকভাবে বাড়ছে, এই বিষয়টা কি মনে হয় কেন বাড়ছে? এই বিষয়টাই আমরা আসলে যাচ্ছি, আমরা ওনাদের থেকেই তথ্য নিয়ে আমরা যাচ্ছি। এটা যেখানে শেষ হয় আমরা সেখানেই হয়তো থামবো। যতদূর যাওয়া যায় আমরা এই বাজারে আমরা আমাদের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমরা আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন তারা এসে যেটি দেখেছে এই 1 মাসের ব্যবধানে কিন্তু পাইকারি পর্যায়ে 300 থেকে 400 টাকা এলাচের দাম বেড়ে গেছে। যদি পাইকারি পর্যায়ে 300 থেকে 400 টাকা এলাচের দাম বেড়ে যায় সেক্ষেত্রে খুচরা পর্যায়ে হয়তো আরও বেশি দামে বিক্রি করা হচ্ছে। এখন যারা এই পাইকারি পর্যায়ে বিক্রি করছেন তারা যেখান থেকে কিনে আনছেন এই এলাচগুলো সেক্ষেত্রে ক্রয় ভাউচার দেখা হচ্ছে। সেই ক্রয় ভাউচারে যদি তারা যৌক্তিক দামে পর্যাপ্ত দামে কিনে আনেন তাহলে হয়তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু তারা যদি কম দামে কিনে এনে বাড়তি দামে বিক্রি করে এবং যেহেতু সামনে কোরবান আছে সাধারণ মানুষজন তাদের যদি ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় সেটি যাতে না যায় সেজন্যই কিন্তু আমরা দেখছি এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং আজকে ঠিক কিছুক্ষণ আগে এই অভিযান শুরু হয়েছে এবং আরও বেশ কয়েকটি এই যে চট্টগ্রামের যে বড় পাইকারি ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে এখানে অভিযান পরিচালনা করা হবে এবং সেই অভিযান থেকেই আসলে আজকে চট্টগ্রামে এলাচের দাম কেন বাড়ছে সে বিষয়টিও কিন্তু দেখা যাবে। আসলে কোরবানির মৌসুম ঘনিয়ে আসার কারণে চলা হতে শুরু করেছিল দেশের বৃহত্তম মশলার বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের মশলার বাজার। 2 মাসের ব্যবধানে বিভিন্ন ধরনের মশলার দাম বেড়েছে প্রায় 10 থেকে 300 টাকা পর্যন্ত। এবং খাতুনগঞ্জে যারা মশলা ব্যবসায়ী আছেন তারা আমাদেরকে জানিয়েছেন অধিকাংশ মশলা ভারত থেকে আনা হয়। ভারতের ওপর খাতুনগঞ্জের মশলার বাজার পুরোপুরি কিন্তু নির্ভরশীল, পাশাপাশি আমদানি শুল্ক বেশি থাকায় পণ্যটির বাজারও কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। আসলে কোরবানির ঈদে মশলার অপরিহার্য ব্যবহার জেনেই ব্যবসায়ীরা এমন কারসাজি করছেন বলে মনে করছেন সাধারণ সেক্ষেত্রে তাদের ধারণা সামনে মশলার দাম আরও বাড়বে, যেহেতু কোরবানি আরও
কিছুদিন বাকি আছে, সেক্ষেত্রে মশলার দাম এখন যেহেতু 1 মাসের ব্যবধানে 300 থেকে 400 টাকা বেড়েছে, কোরবান যখন কাছে আসবে তখন মশলার দাম আরও বেড়ে যাবে, সেটি ধারণা করছেন চট্টগ্রামের যারা ক্রেতা সাধারণ রয়েছে। এবং এমনটি হলে বেশ বেকায়দায় পড়তে হবেও বলে জানিয়েছেন কেকো। চট্টগ্রাম বৃহত্তর ভোগ্যপণ্যের যে বাজার খাতুনগঞ্জে বর্তমানে 1 মাসের ব্যবধানে প্রতি কেজি জয়ত্রীতে 50 টাকা বেড়ে 2900 টাকা, এলাচে 300 টাকা বেড়ে 2400 টাকা কেজিতে, 40 টাকা বেড়ে দারুচিনি 500 টাকা, জায়ফল 30 টাকা বেড়ে 700 টাকা, তেজপাতা 10 টাকা বেড়ে 100 টাকা, কালোজিরা 30 টাকা বেড়ে 290 টাকা এবং কেজিতে 80 টাকা বেড়ে ভারতীয় হলুদ 290 টাকা, শুকনো লালমরিচ 10 টাকা বেড়ে 340 টাকায় বিক্রি হতে আমরা কিন্তু দেখেছি। এবং চট্টগ্রামের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই, বিশেষ করে চট্টগ্রামের মশলা আমদানিকারক সমিতির সভাপতি যিনি রয়েছেন তিনি অনেক বলেছেন মশলার অধিকাংশই আমদানি করা হয় ভারত থেকে, এবং খাতুনগঞ্জে মশলার দাম বাড়বে নাকি কমবে সেটাও নির্ভর করে ভারতের ওপর। সেখানে কমলে খাতুনগঞ্জের বাজারে মশলার দাম কমবে, আবার যদি ভারতে বেড়ে যায় তাহলে খাতুনগঞ্জের বাজারেও কিন্তু মশলার দাম বেড়ে যাবে। সেটি হচ্ছে এখানে যারা পাইকারি বড় ব্যবসায়ী রয়েছেন মশলা তাদের বক্তব্য। কিন্তু আসলে আরেকটি বিষয়, এবং তারা বলছেন যে ডলারের সংকট দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে, সেই সংকটের কারণে শতভাগ মার্জিন দিয়ে মশালি আমদানি করাটাও এখন অনেকটাই কঠিন হয়ে পড়ছে, এমনটাই কিন্তু অভিযোগ এখানকার যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন। এবং সেক্ষেত্রে আসলে আজকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে অভিযান পরিচালনা করছে, সেক্ষেত্রে যখন ক্রয় ভাউচার দেখা হবে সেখান থেকে হয়তো বোঝা যাবে মশলা কত দামে ক্রয় করা হয়েছে বা কত দামে সাধারণ মানুষের কাছে পাইকারি ব্যবসায়ীরা বিক্রি করছেন, কিংবা খুচরা পর্যায়ে কত বাড়তি দামে বিক্রি করা হচ্ছে, মূলত কারসাজিটা কোন জায়গায় হচ্ছে। যদি ক্রয় ভাউচার দেখা যায় কত দরে তারা কিনছে ভারত থেকে, কত দামে আসছে এবং খাতুনগঞ্জে কত দামে বিক্রি হচ্ছে, খাতুনগঞ্জ থেকে খুচরা বাজারে যাদের হাতে যাচ্ছে তারা কত দামে বিক্রি করছে, সেই বিষয়টি কিন্তু অভিযান পরিচালনার মাধ্যমে দেখা যাবে। তো সেক্ষেত্রে আমরা দেখছি কিছুক্ষণ আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের যে অভিযান সেটি তারা শুরু করেছেন, এবং সাধারণ মানুষ প্রত্যাশা করছেন কোরবানির আগে যে নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী এবং অতি গুরুত্বপূর্ণ সামগ্রী যে মশলার দাম সেটি নিয়ন্ত্রণে চলে আসবে, এবং ভোক্তা অধিকারের যে অভিযান সেটি কিন্তু নিয়মিতভাবে কোরবানির আগ পর্যন্ত তারা এই অভিযান পরিচালনা করবে, এই প্রত্যাশাই কিন্তু করছেন চট্টগ্রামের যারা ক্রেতা সাধারণ রয়েছে তারা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর খাতুনগঞ্জ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর।